সিরিয়াসলি তুমি আজকে নারকেল রাইস বানাবে? নারকেল যদি বলো তাহলে তুমি ভাত বলবে, ঠিক আছে, রাইস বলবে না। বলো যে কোকোনাট রাইস। গুড ইভিনিং বন্ধুরা, আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই আবারও শুরু করলাম। তো জামাটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আজকে অবন্তিকার বাবার জন্মদিন বলে কথা। তো ঠাকুরকে পূজা দিলাম, মানে সন্ধ্যাবাতিটা দিলাম। তো ওইদিকে আবার অবন্তিকার ম্যামও চলে এসেছে। তো আমি চাল একটুখানি ভিজিয়ে রেখে দিচ্ছি, বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে পনিরের তরকারি। তো ও বলছে যে এগুলো করার দরকার নেই। অবন্তিকা সে সকাল থেকে বলছে বাবা একটা কেক আনি, কেক আনি। তো ওর বাবা বলছে আমার জন্য কোনো কিছু করার দরকার নেই, আমি কোনো কিছু করতে পারবো না। তো কি করার, আর মেয়ে বারবার করে মন খারাপ করতেছে। তো ও বারবার করে বলছে যে মা আমার কাছে না পয়সা আছে, ওই টাকা দিয়ে আমি গিয়ে আনবো, কেক আনবো, আর তুমি বাড়িতে বাবাকে একটুখানি পায়েস রান্না করে দাও। তো আমি ভাবলাম যে ঠিক আছে, বাড়িতে তো সবই আছে, পায়েস রান্নার জন্য শুধু দুধ লাগবে আর চিনি আর চাল তো আছেই। তো নিচের দোকান থেকে 3 প্যাকেট দুধ নিয়ে এসেছে। এসে ভাবছি যে ফ্রাইড রাইস করি আর পনিরের তরকারি আর হচ্ছে তোমার পায়েস। আর অবন্তিকা তো আনবে, ওর কাছে সত্যি পয়সা আছে, কারণ কিছুদিন আগেই আর কি ওর দাদু বাড়ি থেকে আসলো। তো তো সবাই আসার সময় পয়সা দিয়েছে, ওর হাতে আছে আর কি। তো দেখা যাক। অবন্তিকার বাবাকে আমি বললাম যে নারকেলটা একটুখানি ফাটিয়ে দাও, ছুলে ভালো করে ছুলে ফাটিয়ে দিল। তো নারকেলের জলটা অতটা ভালো ছিল না, তো ফেলে দিল। তো ম্যাম যেহেতু এসেছে, তো ভাবলাম যে একটুখানি চা করে দেই। তো সেই জন্য এখানে ইন্ডাকশনে চা বসিয়ে দিয়েছি। এই দুধ গরম আর চা আমি গ্যাসেই করি আর তোমার ইন্ডাকশনেই করি না কেন, আমার উতলে না পড়লে মনে হয় যেন শান্তি হয় না। এমনভাবে উতলে পড়লো, দেখো এখন কি অবস্থা হয়ে গেল। তো সাথে সাথে মুছে নিলাম যাতে ভিতরে না ঢোকে, তাও ভিতরে ঢুকেছে মনে হচ্ছে আর কি। তো আমি একদম মানে এপাশ ওপাশ করে মুছে নিচ্ছি। এত ব্যালেন্স করার চেষ্টা করি, যতক্ষণ ধরে থাকি ততক্ষণ মানে উতলায় না, যখনই একটুখানি এপাশ ওপাশ হই তখনই উতলে যায়। তো আমি বাটিটা শুধু বসালাম তাতে উতলে গেছে। তো যাই হোক, এখন চাটা ঢেলে নিচ্ছি আর সাথে করলাম চিড়া ভাজাগুলো একটুখানি চানা দিয়ে মেখে দেব আর অবন্তিকার ম্যামকে বিস্কিট দেবো। আজকে না ম্যাডাম আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ম্যাডামকে জিজ্ঞাসা করছি যে আজকে এত দেরি হলো কেন। তো আমি আবার ম্যাডামের অপেক্ষায় আছি। ম্যাডাম আসলে প্রত্যেক দিন তো সন্ধ্যাবেলা একটুখানি করে চা দিই। তো চা করব, তারপর আবার পায়েস, এগুলো রান্নাবাড়ি বাকি আছে। তো ওই ফ্রাইড রাইস করতে বা তোমার পনিরের তরকারি করতে একটুখানি মানে ফোড়ন দেবো, ফোড়নে তোমার লঙ্কা টঙ্কা দেবো আর কি। তো গোটা ঘরটা এখন ঝাল হবে, রান্নার গন্ধ গোটা ঘরে ছড়িয়ে যাবে। তো ওরকম হলে না ভালো লাগে না। আর এইখানে আমরা ওই অ্যাডজাস্টার ফ্যান যেটা সেটা লাগাইনি, তো মধ্যম গ্রামের ওই ফ্ল্যাটে আর কি ছেড়ে এসেছি, পরে গেছিলাম, পরে ওরা দেয়নি, তো সেই জন্য আর আমরা নিয়েও আসিনি। এত সুন্দর করে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে দিয়ে আসলাম, তারপরেও বলছে কি যে আমরা নাকি ঘর দুয়ার পরিষ্কার করিনি, যার কারণে ওরা আর ফ্যানটা দেবে না, ফ্যানটা বিক্রি করে ওরা যার দ্বারাই আর কি ঘরটা পরিষ্কার করে নিয়েছে তাকে পয়সা দেবে, এরকম করে বলছিল। তো ঠিক আছে,
ভালো কথা। মানুষের সঙ্গে যতই ভালো ব্যবহার করো না কেন, একটুখানি মানে ঘর দুয়ার ছেড়ে দিলে ওদের আর কি ভাড়া 1 মাসের মানে বন্ধ হয়ে যায়। তো যাওয়ার পরে না ওরা আর ভালো ব্যবহার করে না, যতদিন থাকবে ততদিন ভালো। তো তারপর আমি বললাম মানুষের সঙ্গে এত ভালো ব্যবহার করলাম, আর সেই লোকগুলোর সাথে আর ঝগড়াঝাটি করতে একদমই ইচ্ছা করে না, যে ঝগড়াঝাটি করে নিয়ে আসবো। খাক, ভগবানের যদি আশীর্বাদ থাকে তাহলে আমি আরও কিনতে পারবো। আর তাছাড়া ওই অ্যাডজাস্টার ফ্যানটা যেটা আছে, তো ওই তেল টানে, তো তেল ধোয়া এগুলো টানে, তো তার ফলে না একদম তেল চাটা হয়ে আছে। তো সেটা আবার খুলে আর কি ধোয়া লাগতো সেরকম করে। তারপরে আমি বললাম ছেড়ে দাও, ছাড়ো। তারপরে ওখানেই রয়ে গেছে ওইটা, আর একটা নতুন কিনতে লাগে। ভাবছি কিনবো, কেনাই হচ্ছে না কতদিন থেকে। মধ্যম গ্রামের ওই ঘর মালিকটা আমরা লাস্টে ছেড়ে দেবো জন্য লাস্টে এত খারাপ ব্যবহার করেছিল না, কি বলবো তোমাদেরকে। আমাদেরকে ঘর ছেড়ে দিতে মানে না করে দিয়েছে। আমরা 1 বছর ওখানে থেকেছি, এগ্রিমেন্ট হয়েছে। তারপরে যতদিন আর কি ছিলাম, তো সেইটার তো কোনো এগ্রিমেন্ট ছিল না, আর ওদের উচিত ছিল যে এগ্রিমেন্টটা করিয়ে নেওয়ার, তো ওরা করেনি। আর আমাদেরকে বলেছিল যাওয়ার আগে 1 মাস আগে বলতে হবে। তো আমি 2 মাস আগের থেকে বলছি যে আমরা কিন্তু যাব, মেয়ের স্কুল যদি পেয়ে যাই ওইদিকে আমরা চলে যাব। তারপর যখন আমরা আসবো তখন বলছে যে তোমরা বলোনি। কীভাবে আরও বলবো, প্রত্যেকটা সময় ওর সঙ্গে কথা হয়, হয়, সব সময় বলি, তারপরেও বলছে বলোনি। তারপর আমাদেরকে তো আসতেই দিচ্ছিল না। তারপর আমি বললাম যে ঠিক আছে, তোমরা আমাদের যে এগ্রিমেন্টের সময় যে টাকাটা নিয়েছিলে ওটা নাও, আমরা ঘর ছেড়ে দিলাম, ঘর দুয়ার পরিষ্কার করে দিলাম, তোমরা এসে দেখে যাও। তারপরে আমরা যে ঘর দুয়ার যে পরিষ্কার করেছি সেটা ওরা দেখেও নি। তোমরা তো জানোই যে আমরা আসার পরে আর কি ওখানে ছিলাম, স্নান করেছি, সব কিছু পরিষ্কার করে তারপর মানে ঝাড় দিয়ে মুছে ঠুছে সব কিছু করে তারপর এসেছিলাম। তারপরেও এরকম ব্যবহার করেছিল। আমরা মানে জোর করেই ওখান থেকে ছেড়ে এসেছি। আমাদের মেয়ের স্কুল দিয়েছি এখানে, ওরা বলছে যে ঘর ছাড়া চলবে না, আমরা দেখে নেব, হ্যান ত্যান। আমরা তারপরে বললাম যে আমাদের সঙ্গে তো কোনো এগ্রিমেন্ট পরের বছরে করোনি। তো এরকম পরিস্থিতি হয়ে গেছিলো আমাদের ওখানে। তো যাই হোক, সাথে তখন ওই কথাগুলো আমি বলতে পারিনি, কারণ সব কথা সবসময় বলা যায় না। ভিডিওর মাধ্যমে বললে পরে অনেকেই এই কথাগুলো শোনে, পরে অনেকেই আমাদেরকেই খারাপ ভাবে, যতই আমরা ভালো করে করার চেষ্টা করি না কেন। আর আমাদের এগ্রিমেন্টের টাকা যতটা ওদের কাছে ছিল ততটাই নিয়েছিল, আমাদেরকে আর কোনোটাও রিটার্ন দেয়নি। মানে 2 মাসের টাকা ওখানে ছিল, এগ্রিমেন্টের সময় নিয়েছিল, 2 মাসের টাকা 1 টাকাও ফেরত দেয়নি। আর বলছিল যে কারেন্টের বিল, তারপরে আমরা যে মাসের মানে শেষ হয়ে গেছে, তাও 7 দিন ছিলাম যেহেতু, 7 দিনের টাকাটা ওই বাকি টাকাটা ধরে নিয়েছিল। আমরা বলছিলাম যে ঠিক আছে, তোমরা টাকা আমাদেরকে না দাও তাও ভালো, আমাদেরকে ছেড়ে দাও, আমরা যাব। এরকম করে চলে এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, চাটা খেয়ে আমি এখন নারকেল কোড়াতে বসে পড়লাম। তো তোমাদেরকে আর একটাও কথা বলি, সেটা কথা না বললে আমরা যে ভাড়াটিয়া আমাদের মানে কী হবে বলো তো, খারাপ দেখাবে এই জিনিসটা। সেটা হচ্ছে যে প্রথমে আমরা যখন এই দিকে আসি আর কি, মধ্যমগ্রামে মণিমার বাড়িতে প্রথম যে ঘরটা আর কি নিয়েছিলাম, তো সেই ঘরের মালিক মানে মণিমা এত ভালো মানুষ ছিল না, তোমাদেরকে কি বলবো। ওরা কোনো দিনও ওই রকম করেনি। তো ওদের বাড়িতে একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে নিচের তলায় তো খুব মশা, আর সামনে ড্রেন, টয়লেটের ট্যাঙ্কি ছিল। তো যার কারণে আমরা গন্ধ সহ্য না করতে পেরে, একটু রোদ হাওয়া বাতাস খেতে না পেরে আমরা ওই বাড়িটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মালিকের কোনো সমস্যা ছিল না। তারপর ওনার ছেলের বিয়ে লাগলো, তো ওদের ঘর লাগে, তো ওরা বলল যে তোমরা যদি ছেড়ে দিতে চাও তাহলে ছেড়ে দিতে পারো। পরে ওই চান্সে ছেড়ে দিয়েছিলাম। তারপর মণিমাতের বাড়ির থেকে যে আর একটা ভাড়া বাড়িতে গেলাম, তো সেখানকার মালিকটাও ভালো ছিল।
তো ওদের বাড়িতে সমস্যা ছিল হচ্ছে মশা। তো মশার কামড় খেয়ে অবন্তিকার চোখের কোণায় সেথির আর কি সৃষ্টি হয়েছিল, মানে চোখের কোণায় সাদা দাগটা যেটা, তো সেটা ওখান থেকেই সৃষ্টি হয়েছিল। তো যার কারণে আমরা ওই বাড়িটাও ছেড়ে দিয়েছিলাম। আর তাছাড়া ওদের বাড়ির যে ছেলেটা ছিল, তো তারও না একটু ওই ছিল, সাদা সাদা দাগ হচ্ছিল। তো ও ছেলে মানুষ অতটা ফারাক পড়ে না, তো মেয়ে মানুষ আমার, তার মধ্যে আবার চোখের কোণায় মুখের দাগটা স্পষ্ট দেখা যাচ্ছিল, তো সেই জন্য আমরা ছেড়ে দিয়েছি ওই বাড়িটা। তবে লোকগুলো খুব ভালো ছিল। তো বন্ধুরা, ওইদিকে অবন্তিকাকে ওর ম্যাম পড়াচ্ছে, তো আমি এদিকে এগুলো রেডি করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপর নারকেল কোড়া, যে কাজু, কিশমিশ, কাঠবাদাম, এগুলো সব ধুয়ে কেটে বেছে নিয়েছি। এখানে কিছু গোটা গরম মশলা, চাল তো ধুয়ে রেখেছি আগেই। তো এদিকে আবার পনির রান্না করবার জন্য পনিরটাও কেটে ধুয়ে নিয়েছি, প্যাকেট থেকে বের করে কাটবো এখন। আর এখানে দেখো আলু, তারপর গাজর, ক্যাপসিকাম মানে পনিরের জন্য কেটে নিয়েছি। আর ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে দারচিনি, লং, এলাচ, তারপর গোলমরিচ, তেজপাতা, আর একটুখানি নিয়েছি হচ্ছে জয়িত্রী। তো এগুলো সব গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে একটুখানি দেবো হচ্ছে লবণ দিয়ে ভাতটাকে করে নেব। তো বন্ধুরা, অবন্তিকার ম্যাম চলে যাওয়ার পর অবন্তিকা আর আমি চলে এসেছি বাজারে। তো অবন্তিকা ওর বাবার জন্য কেক নেবে। প্রথমে ভাবছে যে বড় কেক নেবে, তো দামগুলো দেখলো, তো ওর কাছে অত টাকা নেই। তারপরে বললো যে ঠিক আছে, এগুলোও তো কেক, এগুলোই নিয়ে যাই। পরে এখান থেকে নিয়েছিল। আমি যতটুকু টাকা জমাতে পেরেছি ততটুকু দিয়ে আমি আমার বাবার জন্য কেক নিয়ে এসেছি, কেননা আজকে আমার বাবার জন্মদিন, তাই সেলিব্রেট করার জন্য আমি এই কেকগুলো নিয়ে দেখি তোর কেমন কেক। অতটা ভালো লাগে না। সবার থেকে প্রথমে ছোট কেকটাই দেখাচ্ছি। ওরে বাবা, এটা তোর বাবার জন্য এনেছিস? না আরো আছে। আরো আছে? দেখি দেখা। আরো দুটো আছে। দুটো? বড় বড়। বড় বড়? কত বড় এরকম। বাবা, এগুলো তো বিশাল বড় কেক রে। এটা তো কেক না। টেস্টি। আর কি নিয়ে এসেছিস? চাকুর জায়গায় এই চামচগুলো দিয়েছে। কেন ছুরি দেয়নি? দেয়নি? বলেছিল বড় বড় বার্থডে কেকের জন্য এগুলো। তাহলে তোর বাবা এখন কি দিয়ে কাটবে? ঠাকুরের একটা ছুরি আছে, ওই ছুরি দিয়ে। ঠিক আছে সাজা দেখি। বাবা সাজাবো। আর জন্য কি নিয়ে এসেছিস? দুটো চকলেট একটা ফ্রিজে রেখে দিয়েছি, আর একটা আমি যেটা গিফটে দেব। গিফটে দিবি? বাবা, আমার তো মনে হচ্ছে যে তোর বাবার জন্য একটা, আমার জন্য একটা, আর তোর জন্য একটা, এরকমই মনে হচ্ছে। বাবা তুমি এই দুটো খাবে, আমি একটা খাবো। তো ছোট না, সেজন্য ছোট কেক। এটা তো মাঝখানে লাগাতে হবে। এটা 15 টাকা নিয়েছে। 15 টাকা? এটা দিয়ে হানা দেয়। হানা দেয়। হানা দিয়েছি। এখানে হবে। বাবা আমাকে ভয় লাগছে এখন।
সর ওইটা কি এখনই জলে নাকি পাগল? আগুন ধরার পরে তো। হ্যাঁ, তাহলে যে এখনই ভয় পাচ্ছিস? দেখো কত বড় ব্যাগ। বন্ধুরা, আমি এখন রান্না করবো হচ্ছে পায়েস। অবন্তিকার বাবার জন্মদিন বলে কথা, তো ওকে বলছি যে পায়েস করি। ও বলছে যে দরকার নেই, আমার জন্য কোনো কিচ্ছু করার দরকার নেই। তো আমরা না জেদ ধরেছি, অবন্তিকা আর আমি। ও পয়সা দেবে না, তো সেই জন্য বলছে যে অবন্তিকার টাকা দিয়ে অবন্তিকা কেক নিয়ে আসলো ওর জন্য, আর আমি আমার হাতে কয়েকটা টাকা ছিল, তো সেটা দিয়ে দুধ নিয়ে আসলাম। তো এখন পায়েস করি। তো বন্ধুরা, পনিরের তরকারিটা রান্না কমপ্লিট করলাম প্রায়। তো এখানে দেখো এক এক করে আমি এখন সবজিগুলো তারপরে বাদামগুলো ভেজে নিচ্ছি, নিয়ে ফ্রাইড রাইস যেরকম করে করে আর কি, তো সেরকম করে করছি। আর আজকে নতুনত্ব হবে হচ্ছে একটুখানি নারকেল দেব। আমি অনেক আগে যখন আমার বিয়ে হয়নি তখন এক বিয়ে বাড়িতে গেছিলাম, তো সেখানে কোকোনাট রাইস করেছিল, তো আমার খেয়ে না ভীষণ ভালো লেগেছিল। তারপরে আর সেই রেসিপিটাও আমার জানা নেই, আর কোথাও আর খেতেও পারেনি, মানে খাওয়াও হয়নি। তো তখন থেকে ওই স্বাদটা মুখে লেগে আছে। তো সেদিন বাড়িতে গেছিলাম, তো ভাবলাম নারকেলগুলো দেখে মনে হলো সেই রান্নাটার কথা। তো তারপরে না মোবাইলে সার্চ করে দেখি যে কোকোনাট রাইস বলে একটা রেসিপি আছে, তো সেটা দেখে নিয়ে এখন আজকে আমি করছি। তো ওখানে মোবাইলে দেখেছিলাম যে তোমার কাজু কিশমিশ তারপরে কাঠবাদাম এগুলো তো দেয়, তার সাথে কারি পাতা, তারপর তোমার সর্ষা দেয়, কালো সর্ষা এগুলো দেয়। আর ভেজিটেবল কিছু দেয় না, যেমন ধরো গাজর, তারপর বিনস,
তারপর ক্যাপসিকাম এগুলো কিছু দেয় না। তো আজকে আমার ঘরে আছে যেহেতু, আর খেতে যে খারাপ লাগে তাও তো না, আর প্রথমবার নারকেল দিয়ে করছি যেহেতু একটা সন্দেহ আছে যে হবে কি হবে না, ভালো লাগবে কি লাগবে না। তো সেই জন্য ভাবলাম আজকে আমার কাছে যা আছে তাই দিয়েই করব, সব কিছু দেবো। একটা দিয়ে ভালো না লাগলে আর একটা তো টেস্ট পাবোই, তাই না? তো সেই জন্য দেখো এখানে আমার সমস্ত বাদামগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে যে কড়াইতে তেল আর ঘিয়ের মিশ্রণটা ওটা গরম অবস্থায় আছে, তো ওতে আমি একটুখানি দিলাম হচ্ছে লবণ দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে যাতে তেলটা আমার গায়ে ছিটকে না পড়ে, সেই জন্য। তো এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর ভাতটা যে নামিয়েছিলাম, তো নামানোর পরে আমি ওর মধ্যে চিনি মিশিয়ে দিয়েছি আর ঘি মিশিয়ে দিয়েছি। তো সেরকম চাপা লাগবে না আর কি। তো এর মধ্যে সব কিছু মিশিয়ে নিলেই না হয়ে যায় ফ্রাইড রাইস। তবে বন্ধুরা আজকে যা এত সময় লাগলো কি বলবো, সারাদিন তো সেরকম মানে হয়নি। ওই রান্নাবাড়ি করেছিলাম সকালবেলায়, আর লাউ শাক করেছিলাম, তারপর পুঁই শাক করেছিলাম, বড়া একটুখানি করেছিলাম। তো ওগুলো দিয়ে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম ওদের সঙ্গে, মানে অবন্তিকার বাবা আর অবন্তিকা ওই একটা মোবাইলে বই দেখা শুরু করেছে, তখন থেকে মোবাইল দেখে দেখে সময় একদম পার হয়ে গেছে। তারপরে একবার বাজারে গিয়েছিলাম, বাজার থেকে সবজিপাতি নিয়ে এসেছিলাম, তারপরে আবার বাজারে গেছিলাম অবন্তিকার জেদের কারণে, মানে কেক আনবে এই সেই করবে। তো পরে আমি দুধটা নিয়ে এসেছি, তো পায়েসটা রান্না হয়ে গেছে। তো যাই হোক, মানে আজকে এত লেট হচ্ছে না, মনে হচ্ছে যে আমাদের খেতে খেতে 1টা বেজে যাবে। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু ফ্রাই হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। তো কড়াইতে অনেকগুলোই তেল দেখতে পাচ্ছি, তো তেল আর ঘিয়ের মিশ্রণ। তো যাই হোক, তেলের পরিমাণটা একটু বেশি ছিল তো ভাজার জন্য, তো আমি এখানে একটুখানি তেল নামিয়ে নিলাম, আর তারপরে আবারও 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, তাতে করে ঘিয়ের গন্ধটা ভালো আসবে। আর ঝর্ণা ঘি ইউজ করছি। তো এখানে দেখো লং দিয়ে দিলাম, তার সাথে আমি দিচ্ছি হচ্ছে গোলমরিচ আর হচ্ছে এলাচের গুঁড়ো। আমি ওই হামুগানের মধ্যে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা রাইসটা, ভাতটা। তো ভাতের মধ্যে তো চিনি মিশিয়েছি, তো আর চিনি দিতে লাগবে না। অবন্তিকার বাবা না বেশি মিষ্টি জিনিস খেতে পারে না, মানে ভাত বা পায়েস টায়েস এগুলোর মধ্যে বেশি হালকা মিষ্টি হলে ওর ভালো লাগে। তো তারপরে এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম, মানে ভাজা সবজিগুলো, তারপরে বাদাম সব কিছুই আর কি একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরে নারকেল দেওয়ার কথা বলছি আর কি, না এরপরে দেবো হচ্ছে নারকেলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি ভাতটা এর মধ্যে দিয়ে দেব। প্রথমের দিকে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোমার মটরশুঁটি। তো মটরশুঁটি আমি ওই পনিরের মধ্যেও দিতে ভুলে গেছিলাম। তো পরে ফ্রোজেন মটরশুঁটি তো একটুখানি গরম জলের সঙ্গে ধুয়ে নিয়ে তারপর ইয়েতে দিয়েছিলাম তোমার পনিরে, তারপরে আবার ফ্রাইড রাইসেও কয়েকটা মটরশুঁটি অ্যাড করেছিলাম। তো যাই হোক, এরকম করে আর কি আমার রান্নাটা কমপ্লিট করলাম। লাস্টে একটুখানি উপর দিয়ে এলাচ আর গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তোর টাকা দিয়ে যে তোর বাবার জন্য কেক নিয়ে এসেছিস এটাই অনেক। তোর বাবা কোথায়? বাবা ওখানে টেলিভিশন মুভি খুঁজছে। মুভি দেখবে আজকেও? হ্যাঁ, এইগুলো সবার পরে তো। না হলে তো এইগুলো পোকা টোকা পড়ে হয়ে যাবে। ওই যে তখন থেকে ওইরকম করে সাজিয়ে পাহারা দিচ্ছে, এত ধৈর্য দেখো। এগুলো খাওয়ার পরে আমরা খাবো বলে দেখবো ক্রিসের মুভি। ওই যে প্রথমে ক্রিসের মুভি না সকালবেলা দেখলি? ওই সকালবেলাটা ওটা তো পার্ট 2 এ ছিল। পার্ট 2 এবার? মানে ক্রিসের তো আছে কৃষ্ণা, হ্যাঁ ক্রিসের কৃষ্ণা, কিন্তু ওর বাবা রোহিতের মুভিটা দেখতে হবে। ওর বাবা রোহিত আছে, ওটা। ঠিক আছে ঠিক আছে। সেই বড় জন্মদিন বলে কথা, আমি
দিয়েছি পায়েস, নাও খাও। এমনই না মা, তুমি আরতির জন্য প্লেট সাজিয়েছো? তোর বাবা কেকে আনি দে না, তুই আরতি শুরু করিস, অমন করিস না তো। কোনো আরতি টারতি মানে এ রাম, কি এই অবস্থা! সে আমার দিকে একটুখানি চেটে দিয়েছিস নাকি? আমি জানিনি, বাবা চট করে চুটু করে দিয়েছে। কি অবস্থা দেখো। তাহলে আমি কি এটা মুছবো? থাক, ওরকম করে ফেলেছিস। ছোটবেলায় হ্যাঁ, ছোটবেলাতে কোনোদিনও তো জন্মদিন পালন হয়নি, আজকে প্রথম। মিথ্যে কথা বলবে না। এর আগের বার আমার সঙ্গে জন্মদিন পড়েছিল, মনে আছে? হ্যাঁ, আমার যেদিন জন্মদিন পড়েছিল সেদিনও রাস পূর্ণিমা ছিল, কিন্তু আমার জন্ম তারিখ মনে আছে, তোমার তারিখ মনে নেই। আমার তো রাস পূর্ণিমায় জন্ম, ওই জন্য সবাই আগে ডাকছিল রসিম বলে। হ্যাঁ, আমার নাম ছিল রসিম। আচ্ছা, তারপরে আমার যে ঠাকুমাগুলো আছে না ওই বাড়ির, তারপরে ওই বাড়ির কাকু দিদা সবাই আমাকে রসিম বলে ডাকতো, সবাই রসিম বলেই ডাকতো। যখন স্কুলে এডমিশন করে তখন স্কুলের মাস্টার নামটা চেঞ্জ করে দিয়েছে, কেন? আর ডেট অফ বার্থটাও চেঞ্জ করে দিয়েছে, নাহলে স্কুলে এডমিশন হয় না। না না, আর স্কুলের স্কুল- মাস্টার কেন নাম চেঞ্জ করলো আবার? আমাদের পড়াশোনায় ভালো ছিলাম, ওই জন্য একটু নামটা যাতে ভালো শোনা যায় সেই রকম একটা নাম দেওয়ার কথা, ওই জন্য অসীম নাম রেখেছে। আমাদের হেডমাস্টার ভীম মাস্টার। ছোটা ভীম না, মোটা ভীম। কি মোটা ছিল জানিস, সেই মোটা ছিল, আর লম্বা, কত লম্বা ছিল। আমরা দেখলেই যখনই দেখছি ওই রাস্তার মধ্যে মাস্টার মশাই এসছে, আমরা দৌড়ে গিয়ে ক্লাসের মধ্যে এরকম করে বসে থাকতাম চুপচাপ। তা তুই যখন আরতি করবি তোর বাবাকে, হ্যাঁ, তা তুই ওগুলো জোগাড় করতে পারতিস, তুই আমাকে বলিস কেন রে? দাঁড়া 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 না বাবা, তুমি এমনি এমনি আমাকে এমন করে দাঁড়া বলো। দাঁড়া বলছি। তুমি একটা পাপ তুই তুই করতে তুই লাগবে। তুই আশীর্বাদ করে দে তোর বাবাকে। বাবা দাঁড়াও, আমি তোমায় একটা কথা বলছি। একটা কথা বল। বলছি কি, তোমার পা কাঁপতো না? আমার সব শরীর কাঁপতো। কি বলছিস তুই? ওই মাস্টারকে দেখলে আর মাস্টাররাও ভয় গল্প। পেত। মাস্টাররাও ভয় পেত ওই মাস্টারকে দেখলে। নাম কি ভূমি রেখেছে শুধু? ভীম মাস্টার, ভীমচন্দ্র সিং। মাস্টারের নামে ছিল ভীম, তোমার নাম চেঞ্জ করে দিল। অবন্তিকে যা, তোর বাবাকে একটা দেশলাই কাটিয়ে এনে দে। ডেট অফ বার্থ চেঞ্জ করে দিয়েছে। কি 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 কি? দেশলাই কাটি। এটা ধরবে, এটা ধরবে, কোনোদিন আমি জানি না কি বলবো। আরে অবন্তিকের বার্থডে সময় ধরাইলো না, 15 টাকা দিয়ে নিছে। ছুরি কোথায়? এ রাম, তোমাদের কোনো ইয়ে নেই, ম্যানেজমেন্টের ঠিক নেই। হ্যাঁ, তোমাকে বলেছিলাম তোমার বার্থডে পয়সা দাও, আমরা খরচ করি। আমার বার্থডে আমি পয়সা দেবো, তোমাদের খরচ করে দেবো। তা আমার যেমন সামর্থ্য ওই রকমই তো জোগাড় করেছি না। ভালো, খুবলে খুবলে খাবো। আমার সামর্থ্য ছিল পায়েস, চাল, তারপরে চিনি তো ঘরেই ছিল, এগুলো ঘরে ছিল, শুধু দুধটা আনার ছিল। তোমরা জ্বালাও। আচ্ছা আচ্ছা ক্যামেরাটা স্ট্যান্ডে রাখো, আমি জ্বালাবো। আচ্ছা, তোমার জ্বালানি তুমি জ্বালাও। চাকু নিয়ে এসেছে, ওরে বাবা। মাম্মা হ্যাপি বার্থডে। মাম্মি বলে। ওই, তুই তাহলে নিলি কেন ওইটা? হ্যাঁ, তুই যদি ভয়ই পাইস, নিলি কেন? বাবা ওখানে সরো, নাহলে তোমার জামা কাপড় পরে গেলে। এটা এইখান থেকে সত্যি তো সরানো লাগতো বাবা। হ্যাপি বার্থডে আয় আমার দিকে, এখন আর ভয় নেই। হ্যাপি বার্থডে টু ইউ। শেষ। আর তো কোনো ছিল বাবা এত শক্ত। ফ্রিজে রেখেছে না? এলা বলছি দেও 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 বার্থডে বয়কে প্রথমে খাওয়াতে হয়। দেও দেও দেও। আসো।
আমার মনে হচ্ছে কেকের প্রতি আমার থেকে তোমাদেরই বেশি লোভ ছিল। অপর দিকে বলে কি জানো, তিনটে নিলেই হবে। বড় ফুলে নেওয়ার তো টাকা নাই। ও বলেছিল বা বড় ফুলের মধ্যে একটা ছোট কেক ছিল 200 কত টাকা, 80 টাকা না কত না টাকা? না 80 ছিল না, কত? 65। পয়সা আমি খাই। এ গরম আছে, তুমি নিজেই খাও। দে আমি খুব দিব। বাপের জন্মে কোনোদিন তো জন্ম উৎসব হয় নাই। তো তোমাকে তো বললাম যে পায়ে ভিতরে ঢুকে দিতেছে, ও আর সয় না। হ্যালো, গরম গরম অপর দিকে। না ঠান্ডা। আমি মাত্র দুটো ইয়ে করলাম ভাত। ঠান্ডা। না আমি খাবো না, তোমরা খাও। না না খাও, আরে খাও। এই খাও। সব খাবো আমি, সব খাবো। নিজেকে খাওয়ার জন্য কিন্তু করেছে অবশ্যই এত কিছু আয়োজন, নিজের স্বার্থ দেখিয়ে করছে। পায়েসটা আমার বরাবরই ফেভারিট। বাবা তোমার গিফট বানিয়েছি আমি। কি গিফট দেখে আন দে। বাবা কার্ড বানিয়েছে একটা, চকলেট নেওয়া তো আমি দেখেছি। ও কি লিখছে, হ্যাপি বার্থডে ড্যাড। বাবা কোন দিন আর ড্যাড হলি রে, এটা বাবা লিখলে কি হতো, কি I cannot give you a big gift, but I give you a little cartoon gift. I love you. Dad. Do not কার্ড Cartoon gift. থ্যাংক ইউ সো মাচ। আমাকেও দিয়ে শোনা, একাই লিখেছিস না কেউ বলে দিয়েছে তোকে? একাই লিখেছিস? ও বাবা এত ইংলিশ কবে শিখছি রে আমার মেয়েটা। chocolate. তোমার favorite. ঘুমে করতে বলেছি। Oh wow! আমার মোবাইলটা তো এখানে 5% 5 টাকা ক্যাশব্যাক আছে। বাহ, ওদিকে যা, তোর বাবার মোবাইলটা নিয়ে আয়, ক্যাশব্যাক পাবে আরো। ওটা আমার তরফ থেকে, আর না হলে আমার গিফটটা রাত্রিবেলা নিও। বন্ধুরা এখানে দেখো 10 টাকা দিয়ে একটা 5 স্টার চকলেট নিয়েছে, তার 5 টাকা রিটার্ন। এই যে এখন কি সব চকলেটের মধ্যে এরকম থাকে নাকি? হ্যাঁ, এটাই বেরিয়েছে একটা প্যাকেটের মধ্যে। কি হলো, এর থেকে আর বড় গিফট কি হতে পারে? আর তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় একটা গিফট। দেখো কি সুন্দর করে একটা রোজ আর্ট করেছে, হার্ট দিয়েছে, ইয়েলো হার্ট। কেননা বাবার মনটা ইয়েলো। তোর বাবার মনটা ইয়েলো কি করে বুঝলি তুই? বাবার ব্যবহার থেকে সব ইয়েলো ব্যবহার। ওটা আরো ইয়েলো ব্যবহার কেমন রে? তো বন্ধুরা এই ব্লগটাও অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমাদের এই হাসি ঠাট্টা এগুলোর মধ্যে দিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টাটা। এখন বাজে রাত্রি এই 12:30, 12:30টাও পার হয়ে গেছে। তো টাটা।